এই মুহূর্তে যে অ্যাটাক হেলিকপ্টারগুলো দেখতে পাচ্ছেন সবকটা বিমানে লোড করে আমেরিকা থেকে সোজা ভারতে আসতে শুরু করে দিয়েছে। আর খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন এগুলো পাকিস্তানের ট্যাঙ্ক রেজিমেন্টকে ধ্বংস করতে পাক সীমান্তে মোতায়েন হচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এগুলো 5 বছর আগে মানে 2020 সালে অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু তাও আজ পর্যন্ত আমেরিকা এগুলো আটকে রেখেছিল ভারতকে ব্ল্যাকমেলিংয়ের জন্য। কিন্তু ফাইনালি এগুলো ভারতে আসছে। তবে এই মুহূর্তে যদি আপনারা খেয়াল করে থাকেন আমেরিকা পার্টিকুলারলি ট্রাম্প তো পাগলের মতন ভারতের পেছনে পড়ে গেছে, সব রকমভাবে ভারতকে হেনস্থা করার চেষ্টা করছে, কিন্তু উল্টে এসব করে আমেরিকার নিজেরই মুখ পুড়ছে। উদাহরণ হিসেবে লাস্ট ভিডিওতে যেমনটা আপনাদের বলেছিলাম যে এখন ভারত, চায়না, রাশিয়া একটা জোট তৈরির চেষ্টা করছে যাকে নিয়ে আমেরিকা মারাত্মক ক্ষেপে রয়েছে। তাই এর বদলা নিতে একদিকে আমেরিকা এই হেলিকপ্টার ভারতে নিয়ে আসছে ঠিক, অন্য দিক থেকে ট্রাম্প দাবি করছে ভারত পাকিস্তানের লড়াইয়ে মোটামুটি 5টার বেশি যুদ্ধবিমান শুটডাউন হয়েছে। আশ্চর্যজনক বিষয় দেখুন, এখানে ট্রাম্প এটা বলেনি যে কোন দেশে, কিন্তু খেয়াল করেন এই যে নাম্বার এটা পাকিস্তান মারাত্মকভাবে প্রচার করেছিল যে আমরা ভারতের 5টা যুদ্ধবিমান শুটডাউন করেছি, যেটা আগে 9টা ছিল এখন কমিয়ে 5টা করেছে। যাই হোক, তো সেম সংখ্যা কোট করে ট্রাম্প বেসিক্যালি ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরির পুরো প্ল্যানকে অ্যাক্টিভ করে দিয়েছে। আমি ভারতের বিরুদ্ধে কেন বলছি? ট্রাম্প ওখানে ঘোষণা দিল, ইমিডিয়েটলি খেয়াল করেন ভারতের লিডার অফ অপোজিশন রাহুল গান্ধী সেটাকেই টুইট করে ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করছে যে প্রধানমন্ত্রী এটা বলুক ভারতের কটা যুদ্ধবিমান শুটডাউন হয়েছে। অর্থাৎ উনি সরাসরি ডিক্লেয়ারই করে দিলেন ট্রাম্প যে যুদ্ধবিমান ধ্বংসের কথা বলছে ওটা ভারতের। এবং স্বাভাবিকভাবে যখন ভারতের অপোজিশন এই ধরনের প্রশ্ন তুলবে, পাকিস্তানও সেম কথা বলবে, তাকে গ্লোবাল মিডিয়া কোট করে ভারতের বিরুদ্ধেই তো ন্যারেটিভ তৈরি করবে। আর গত কিছু বছরে এটাই করা হচ্ছে, আমেরিকার মিডিয়া রিপোর্ট তৈরি করছে অথবা আমেরিকার সরকার কিছু একটা বয়ান দিচ্ছে, তাকে নিয়ে ভারতের ভেতরেই ভারত বিরোধী একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, যার ফলে মেজরিটি যে ইনফরমেশন ওয়ার সেটা ভারত হেরে যায়। কিন্তু এখানে আমার দুটো প্রশ্ন। প্রথমত, ট্রাম্প এখানে কোনো দেশের তো নাম করেন, তাহলে রাহুল গান্ধী কিভাবে ধরে নিল এটা ভারতেরই, পাকিস্তানেরও তো হতে পারে। আর দ্বিতীয়ত, যদি আমি তর্কের খাতিরে ধরে নিই যে আমাদেরও যুদ্ধবিমান ধ্বংস হয়েছে, কারণ আমাদের সিডিএস নিজে বলেছিল যুদ্ধে ক্যাজুয়ালিটি হবে, তো আমি ধরে নিচ্ছি হয়তো একটা দুটো যুদ্ধবিমান শুটডাউন হয়েছে, তাহলেও এই পুরো অপারেশনে ভারতের একটা সিঙ্গেল এয়ারবেস বা ভারতের কোনো এরিয়াতে পাকিস্তান ধ্বংস করতে পেরেছে? ভারতের কোনো এয়ারবেস বা এয়ার ডিফেন্স এখানে কেন ডিস্ট্রয় হলো না, বা ভারতের লোক কেন মরল না এই হামলা? পাকিস্তানের মতন তো আমাদের দেশে রেস্ট্রিকশান নেই যে মিডিয়া কিছু দেখাতে পারবে না, এত অপোজিশন, এত মিডিয়া, কেউ একটা সিঙ্গেল ফুটেজ দেখাতে পারবে যেখানে ভারতের ওপর পাকিস্তানের স্ট্রাইক হয়েছে, আমাদের ক্ষতি হয়েছে। অথচ আমেরিকা থেকে শুরু করে চীনের তরফ থেকেও এটা অ্যাকসেপ্ট করেছে কীভাবে পাকিস্তানের ভেতরে ড্যামেজ হয়েছে। পাকিস্তানের প্রাইম মিনিস্টার নিজের মুখে বলেছে আমরা ভারতে পাল্টা অ্যাটাক করতে যাওয়ার আগে ওরা আমাদের ওপর ব্রহ্মোস মিসাইল দিয়ে অ্যাটাক করে দিয়েছিল। ওদের 11টা এয়ারবেস কীভাবে ডিস্ট্রয় করা হয়েছে তার স্যাটেলাইট ছবি রয়েছে। ওদের সমস্ত বড় বড় মসজিদ আর মাদ্রাসা যেখানে আতঙ্কবাদীদের ট্রেনিং দেওয়া হচ্ছিল বা আতঙ্কবাদীদের ক্যাম্প ছিল তার ডিস্ট্রাকশনের ভিডিও গ্লোবাল মিডিয়া দেখিয়েছে। ওদের এয়ার ডিফেন্সের ডিস্ট্রাকশনের ভিডিও এসেছে। আর পাকিস্তান যে মিসাইল বা ড্রোন অ্যাটাক ভারতের ওপর করেছিল তাকে শুটডাউন করার পর তার অবশেষ জ্যাম করা PL-15 মিসাইল সব কিন্তু ভারত দেখিয়েছে। ফলে পাকিস্তান যদি আমাদের যুদ্ধবিমান শুটডাউন করে থাকে তাহলে তার অবশেষ দেখা, কারণ আমাদের যুদ্ধবিমান ওদের দিশে গিয়ে অ্যাটাক করেছে, তো যদি ওরা ভারতীয় যুদ্ধবিমান শুটডাউন করে সেটা ওখানে হবে। আর শুধু তাই না, এই যুদ্ধবিমানগুলো তো কোনো পাইলট ওরা ছিল। যদি আমি ধরে নিই যে চলুন একটা যুদ্ধবিমানও শুটডাউন করেছে, তাহলে একজন পাইলটও ধরা পড়বে বা মারা পড়বে, এমন কিছু কি হয়েছে? হয়নি। হ্যাঁ, এটা বলতে পারেন যে আমাদের একটা রাফেল টেকনিক্যাল মালফাংশনে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা ড্যাসেল কোম্পানি নিজেরা বলেছে, কিন্তু সেটা হয়েছে ভারতের ভেতরে কাশ্মীরের আশেপাশে। এটা পাকিস্তান করেনি, করলে তার প্রমাণ পাওয়া যেত। তার মানে একটাই, যেই পুরো কনফ্লিক্টে ভারতেরই জয় হয়েছে এবং ভারত বিশ্বের প্রথম দেশ যারা একটা নিউক্লিয়ার ক্ষমতাসম্পন্ন দেশের ভেতরে ঢুকে এইভাবে তাণ্ডব চালিয়েছে। আর আমাদের প্রধানমন্ত্রী তো অফিশিয়ালি ট্রাম্পের সাথে যে কনভারসেশন হয়েছিল সেখানেও সাফ জানিয়ে দিয়েছে এর মধ্যে কোনো রকম মধ্যস্থতা হয়নি,
পাকিস্তান আমাদেরকে রিকোয়েস্ট করেছিল, তারপরে গিয়ে ভারত অ্যাটাক থামিয়েছে, কিন্তু এখনও অপারেশন শেষ হয়নি। অথচ আমাদের লিডার অফ অপোজিশন এটা মানতেই নারাজ। ওরা বলছে যে না, পাকিস্তানের কী ড্যামেজ হয়েছে সেটা আমরা শুনব না, ভারতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য ভারতের কটা যুদ্ধবিমান ধ্বংস হয়েছে সেটা নিয়ে কন্টিনিউয়াসলি একটা ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আর ইন্টারেস্টিং ব্যাপার দেখো, ট্রাম্প কিন্তু কন্টিনিউয়াসলি ভারতকেই টার্গেট করছে, কিন্তু কেন? সিম্পল, ভারতকে ওরা নিজের ইশারায় নাচাতে চাইছে, ডি-ডলারাইজেশনে ভারতের পুরো মার্কেটের অ্যাক্সেস চাইছে যাতে নিজেরা বাঁচতে পারে, কিন্তু ভারত রাজি হয়নি, স্যাংশন দিয়েও কাজ হচ্ছে না। তো এখন আমেরিকা ভারতের ভেতর থেকে চাপ তৈরির চেষ্টা করছে। আর এটা আমাদের দুর্ভাগ্য যে সকলে দাঁড়িয়ে যখন একসাথে আমেরিকার বিরুদ্ধে কথা বলা উচিত, যে আমরা নিজেদের দেশের ক্ষতি করে আমেরিকাকে নিজের বাজার দেব না, তা না করে আমেরিকার হয়ে ভারতের ভেতরে ন্যারেটিভ তৈরি হচ্ছে। আর যেমনটা আমার লাস্ট ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে এই মুহূর্তে ভারত, চীন আর রাশিয়া নিজেদের মধ্যে একটা জোট করা নিয়ে আমেরিকা ক্ষেপে রয়েছে। তাই এই যুদ্ধবিমান শুটডাউনের কথা বলে ওরা ভারতের ভেতরে পলিটিক্যাল কিওস তৈরি করে সরকারের ওপর চাপ দিতে চাইছে। আর এটা কিন্তু ভারতেই সম্ভব, চীনে এসব হবে না। ওখানে তো কমিউনিস্টদের স্পেশাল ডেমোক্রেসি চলছে, রাশিয়ার মানুষ আমেরিকা কী বললো তাতে পাত্তাও দেয়। একমাত্র ভারতই একটা দেশ যেখানে আমেরিকা বা পশ্চিমাদের ভ্যালিডেশনকে মান্যতা দেওয়া হয় যে ওরা কী বলছে। অ্যান্ড টু বি অনেস্ট, এর ফলে দুটো জিনিস হয় এবং দুটোই আমাদের জন্য ঠিক না। প্রথমত, শর্ট টার্মে ন্যারেটিভ ওয়ারফেয়ার ভারত হেরে যায়, আর দ্বিতীয়ত ভারতে একটা একনায়কতন্ত্র তৈরি হয়। কারণ স্বাভাবিকভাবেই যত এই ধরনের ভারত বিরোধী ন্যারেটিভে অপোজিশন যোগ দেবে, তো বাই ডিফল্ট ওরা হারতে থাকবে। এবং যখন এই সমস্ত পিওকে ফেরানো হবে বা ডি-ডলারাইজেশন হয়ে যাবে, তারপর কিন্তু এই যে পুরো ন্যারেটিভ সেট করা হচ্ছে সেটা বর্তমান সরকারের পক্ষেই যাবে, যার ফলস্বরূপ ভবিষ্যতে যখন এমন পরিস্থিতি আসবে যেখানে সরকারের বিরুদ্ধে অপোজিশন অ্যাকচুয়ালি দরকার, তখন কেউ ওদের সিরিয়াসলি নেবে না, আর ইভেনচুয়ালি ক্ষমতা এক পক্ষের হাতেই চলে যায়। এমন অবস্থায় মনে করুন যদি কোনো খারাপ লিডার চলে আসে বা কারাপ্ট লিডার আসে, তার বিরুদ্ধেও কিন্তু এরা কিচ্ছু করতে পারবে না। এবং যখন এরা মুখ খোলার চেষ্টা করবে, অপোজিশনকে কেউ মানবেই না, উল্টে অপোজিশন ধীরে ধীরে পুরো মুছে যায়।